পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে। সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে, যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতি ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়। এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে। এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের লার্নেড ফ্রেন্ড অন্য দুইজন আছেন, ওনারা ওনাদের উপস্থাপন আদালতে করেছেন, তারা দুই একটা বিষয় এখানে অ্যাড্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ। যেটা ব্যারিস্টার কাসের কামালের বক্তব্য শুনলেন, এসালাম করিম সাহেব বলবেন। আমি মূলত বলেছি যেটা দিস গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের সেই ক্ষমতা নাই। এখন তারা যদি এখানে যারা আসছেন বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা পারমানেন্ট থাকেন না। আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি, এর অনেকে সরকারও আছেন, ইয়েতে আছেন। এবং এটা হলো আপনার আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ। এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানের মধ্যে যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাসের কামাল বক্তব্য বললো যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না একটা অন্তর্বর্তী সরকার যে সরকার সীমাবদ্ধতা আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে। এবং এই প্রজেক্টটা কিন্তু সেক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। তো আমরা মহামান্য আদালতকে বলেছি যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সোমোটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ নিতে পারে, ও রুল দিতে পারে, ইচ্ছে করে দিতে পারে। আর এখানে একটা জনস্বার্থে মামলা করা হয়েছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে। এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয়। এবং ন্যায় বিচার হবে আশা করছি ইনশাল্লাহ। অ্যাডমিনাল সাহেব তো অ্যাডমিনালের বক্তব্য রাখবেনই, সেটা ওনারটা বক্তব্য রাখবেন। উনি তো একটা সাইডে আছেন, উনি সরকারের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, তার বক্তব্য উনি বলবেন। আমরা আমাদেরটা বলছি, আমরা আদালতে কী বলেছি সেটা আমরা বলছি।
জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন আছে। যদি এটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, বিস্ফোরণ কেন হবে? আমাদের পোর্ট হলে আমাদের অ্যাসেট, এটা আমাদের গর্ব। সরকার থেকে যারা বলে যে চিটাং পোর্ট আমাদের বিস্ফোরা, তারা মানে বাংলাদেশ সম্বন্ধে জানে না, বাংলার মানুষকে ভালোবাসে না। আমি মনে করি তারা সেই শুড ড্র দ্যাট কমেন্ট অ্যাবাউট চিটাং পোর্ট। ধন্যবাদ।